হ্যালো স্টুডেন্টস, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পর্ব 4 নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো তোমরা প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1909 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু খুব আসে। কাব্যের ষষ্ঠ খণ্ডের নাম কি? কাব্যের ষষ্ঠ খণ্ডের নাম হলো ছত্রখণ্ড। হাড় খণ্ডের কটি পদ আছে? হাড় খণ্ডের 5টি পদ আছে। মোহাম্মদ শহীদুল্লাহের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত? 1400 খ্রিস্টাব্দ। মোহাম্মদ শহীদুল্লাহ মনে করতেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1400 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। দেখো পরের প্রশ্ন, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে কোন খণ্ডের অংশ? বংশী খণ্ড। ছত্রধর কানহাই দেবসুরতি কোন খণ্ডের অংশ? ছত্র খণ্ডের। ক্রমানুসারে 13টি খণ্ড কি কি? দেখো, আমি তোমাদের সাজেস্ট করব যে প্রত্যেকটা খণ্ড ক্রমানুযায়ী তোমরা এই কাব্যের মনে রাখবে, অর্থাৎ মুখস্থ করে রাখবে। এই রকম প্রশ্ন আসবে, দ্বিতীয় খণ্ডের নাম কি, তৃতীয় খণ্ডের নাম কি, পঞ্চম খণ্ডের নাম কি, ষষ্ঠ খণ্ডের নাম কি, এই রকম আসতে পারে। সুতরাং এখানে দেখো আমি পরপর সাজিয়ে রেখেছি। জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভার খণ্ড, ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, বস্ত্রহরণ, হার, বাণ, বংশী, রাধা, বিরহ। সব থেকে শেষতম যে খণ্ড তার নাম হলো রাধা বিরহ। এই খণ্ডটাই কিন্তু প্রক্ষিপ্ত, যা বিমান বিহারী মজুমদার প্রথম বলেছিলেন যে রাধা বিরহ অংশটা কিন্তু হলো প্রক্ষিপ্ত। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। কোথা থেকে আবিষ্কার এই কাব্যের? বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। এটাও খুব ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন দেখো, কৃষ্ণ বড়াইয়ের হাত দিয়ে রাধার কাছে কোন কোন ফুল পাঠায়? চাঁপা ও নাগেশ্বর ফুল। চাঁপা ও নাগেশ্বর ফুল। নাগেশ্বর না, নাগকেশর হবে। চাঁপা, এখানে একটু টাইপিংয়ে মিস্টেক আছে, তোমরা ঠিক করে নিও। চাঁপা ও নাগকেশর ফুল। অনেক জায়গায় নাগেশ্বর থাকে, কিন্তু নাগেশ্বর নয়, ওটা নাগকেশর হবে। চাঁপা ও নাগকেশর ফুল। চলে আসছি পরের প্রশ্নে। কোন খণ্ডে রাধা বড়াইকে চড় মেরেছে? এই প্রশ্নগুলো কিন্তু বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খণ্ডভিত্তিক প্রশ্ন বলা হয়। এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, যা কাব্যের ভেতর থেকে খণ্ডভিত্তিক প্রশ্ন আসছে। তাম্বুল খণ্ডে রাধা প্রথম বড়াইকে চড় মেরেছে। রাধা কোন খণ্ডে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে? বংশী খণ্ডে। কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ভার খণ্ডের কাহিনী হলো অসম্পূর্ণ, সম্পূর্ণ নয়। রাধা ও কৃষ্ণের কথোপকথন কোন খণ্ডে শুরু হয়েছে? কথোপকথন কিন্তু শুরু হয়েছে দান খণ্ড থেকে। কাব্যে কোন চরিত্রের মধ্য দিয়ে হাস্যরসের উদ্ভব হয়েছে? শোনো, জন্মখণ্ডে অনেক পৌরাণিক কাহিনী এসেছে, তার মধ্যে নারদ একটা চরিত্র, যে আমরা সবাই জানি নারদকে কৌতুক চরিত্র, হাস্যকর চরিত্র হিসেবে আমরা জানি। সেই নারদেরই আবির্ভাব এখানে ঘটেছিল। চলে আসছি পরের প্রশ্নে। নারদকে কোন খণ্ডে পাওয়া গেছে?
জন্মখণ্ডে। নারদ ছাড়াও কিন্তু জন্মখণ্ডে আরও অনেক পৌরাণিক চরিত্র আছে, সেগুলোর নাম আমি পরের ক্লাসে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। দানখণ্ডে কোন ঋতুর কথা আছে? দানখণ্ডে গ্রীষ্ম ঋতুর কথা আছে। এটা দীর্ঘই হবে, গ্রীষ্ম ঋতুর কথা আছে। দুটি প্রবাদ লেখো। এই কাব্যের দুটো প্রবাদ, চারটে টোটাল এখানে প্রবাদ আছে, চারটে না তিনটে টোটাল প্রবাদ আছে, তিনটে, তার মধ্যে আমি দুটো দিয়েছি। ললাট লিখন খণ্ডন না যায়, ললাট লিখন খণ্ডন না যায়, না আছে। দেখবে তোমাদের আমি একটা প্রশ্ন দিয়েছি, ললাট লিখন, নাটা পড়েনি, নাটা তোমরা দিয়ে নেবে। এইখানে দেখো প্রশ্ন আমি মুখে বলে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে আগে তোমাদের মনে হয়, হ্যাঁ, আগে যে তোমাদের একটা ভিডিও দিয়েছি আমি পর্ব 3-এ, সেখানে তোমাদের এই প্রবাদটা আমি দিয়েছি, ওখানে নাটা আছে। আমি বলে দিচ্ছি যে দুটো প্রবাদ, ললাট লিখন খণ্ডন না যায়, এটা একটা হচ্ছে প্রবাদ, ও আরেকটা যে থানে সূচি না যায় তথা বাটিয়া বহায়ে। যে থানে মানে স্থানে সূচি না যায় তথা বাটিয়া বহায়ে, এটা একটা প্রবাদ। ললাট লিখন খণ্ডন না যায়, এটা একটা প্রবাদ, দুটো প্রবাদ। আরেকটা কাকের ওপর প্রবাদ আছে, আমি চেষ্টা করব পরের স্লাইডে তোমাদের, মানে পরের ভিডিওতে আমি তোমাদের প্রবাদগুলো আরেকবার রিপিট করে দেওয়ার। বড়ু চণ্ডীদাস কাব্যটি কখন রচনা করেছিলেন? বড়ু চণ্ডীদাস কাব্যটি 14শ শতকের প্রথমার্ধে রচনা করেছিলেন। পঞ্চদশ শতাব্দীর কিন্তু এই কাব্যটা বলা হয়ে থাকে, কিন্তু বড়ু চণ্ডীদাস 14শ শতকের প্রথমার্ধে এটা রচনা করেছিলেন। পুরাণে রাধার পিতার নাম কি? কাব্যে নাম হয়েছে রাধার পিতার সাগর, পুরাণে নাম হয়েছে বৃষভানু। তাহলে 80টা টোটাল প্রশ্ন আমি তোমাদের 4টে পর্বে আলোচনা করলাম। আশা করছি তোমাদের তথ্যগুলো দিতে আমি ঠিকমতো পারলাম। আশা করছি আলোচনা তোমাদের ভালো লাগছে। এর পরের ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকন অবশ্যই দিয়ে রাখো। প্রত্যেক দিনের ক্লাস তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস।